वाम मोर्चा ने गुरुवार को हिलकाट रोड स्थित अनिल विश्वास भवन से सिलीगुड़ी नगर निगम तक मार्च निकालकर प्रदर्शन किया। वाम मोर्चा ने आरोप लगाया है कि सिलीगुड़ी नगर निगम शहर में नागरिक सेवाओं और बुनियादी ढांचे के विकास के मामले में पूरी तरह विफल रहा है। वाम नेतृत्व ने शहर की सड़कों, नालियों, सफाई से लेकर समग्र विकास कार्यों में ठहराव का मुद्दा उठाया है। प्रदर्शन कार्यक्रम में पूर्व शहरी विकास मंत्री, पूर्व विधायक और पूर्व मेयर अशोक भट्टाचार्य मौजूद थे। उन्होंने कहा, विकास ही नहीं बल्कि शहर के कानून व्यवस्था भी ध्वस्त हो गई हैं। उनके अनुसार तृणमूल के नेतृत्व वाली मौजूदा नगर निगम बोर्ड विकास के नाम पर भ्रष्टाचार में लिप्त है। दूसरी ओर इन सभी आरोपों को खारिज करते हुए सिलीगुड़ी नगर निगम के उप मेयर रंजन सरकार ने कहा, वामपंथी शहर का विकास करने में विफल है। आज सिलीगुड़ी में जो भी विकास हुआ है वह तृणमूल के दौर में हुआ है। अशोक भट्टाचार्य ने मेयर रहते हुए खुद क्या विकास किया था, उन्होंने पलटवार किया। वामपंथियों ने यह भी दावा किया कि शहर के नागरिक हर दिन परेशान हो रहे हैं, इसलिए उन्होंने भविष्य में बड़े आंदोलन की चेतावनी दी है। सिलीगुड़ी नगर निगम प्रशासन के इर्द गिर्द माहौल राजनीतिक दबाव के कारण गर्मा गया है। কর্পোরেশনের অভিযান সিপিআইএম এর দার্জিলিং জেলা কমিটির উদ্যোগে আমিও তাতে অংশগ্রহণ করেছি। শিলিগুড়ির মানুষের কোনো আস্থা ভরসা এই তৃণমূল কংগ্রেস এই বোর্ডের উপরে নেই। তারা অনেক আসনে জয় হয়েছিল, কিন্তু মানুষের আস্থা তারা জোগাতে পারে নাই। মানুষের কোনো আস্থা ভরসা জায়গাতে আর নাই। এদের আমরা অপসারণ চাই। এই দুর্নীতি বন্ধ করতে হবে। এমনকি ওদের মেয়র পরিষদের সদস্য দুর্নীতির কথা বলছে, জল নিয়ে মানুষকে প্রতারণা করছে, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, মেয়েদের কোনো রকম ভাবে ইজ্জত লুটে নেওয়া হচ্ছে, মানুষের ব্যবসায়ীদের নিরাপত্তা বলে কিছু নেই। এখানে একের পর এক চুরি ডাকাতের ঘটনা ঘটছে, কিছুই করতে পারছে না। সেই জন্য মানুষকে সংঘবদ্ধ হতে হবে এবং এই তৃণমূল কংগ্রেসের বোর্ডকে অপসারণ করতে হবে। বারবার ওরা বলছে যে গত বোর্ড যেটা ছিল বাম বোর্ড, তারাই শিলিগুড়িকে নষ্ট করে গেছে, পরিকল্পনাহীনভাবে কাজ করে গেছে। এটা তো ওনার কথা, জনগণের কথাটা ভালো করে শুনুন না, জনগণ কি বলে। উনি তো একটা করে মাঝে মাঝে ওই যে বলে, কত মানুষ কি বলছেন, সবাই তো তাদের বিরুদ্ধেই বলছে। সকল শিলিগুড়ির সমস্ত মানুষের অভিযোগের জায়গাটাই অভিযুক্ত হচ্ছে মেয়র এবং তৃণমূল আইন শৃঙ্খলা নেই, ভেঙে পড়েছে একেবারে। গুন্ডা বদমাশ, চুরি চামারি, তার সঙ্গে কিছু পুলিশ, তারা মিলে শিলিগুড়িকে পরিচালনা করছে। জল বারবার বলছে জল হচ্ছে, জলের কাজ হচ্ছে, সে জল আর পৌঁছচ্ছে না। শুনে যাচ্ছে তো মানুষ অনেক দিন। মানে আমরা তো জলটা দিয়েছিলাম, আমরা তো জলে এক্সটার্নাল করেছিলাম, ওরা সেটা করে নেই। পুরোপুরি ব্যর্থ, ময়দানে অশোক ভট্টাচার্য সব জল থেকে শুরু করে সব দিক থেকে, রাস্তাঘাট, আইন শৃঙ্খলা, মেয়েদের কোনো ইয়ে নেই, নিরাপত্তা নেই। সব কি বলবেন? উনি কোন পার্টিতে, উনি কোন পার্টিতে আছেন সেটা তো জানি না, কোন কমিটিতে আছেন বলে তাও জানি না। হঠাৎ হঠাৎ ওনার অনুশোচনা হয়। গত 2015 থেকে 2021 কোভিড ভয়ঙ্কর সময় শিলিগুড়ির পুর নিগমের সম্পূর্ণ অব্যবস্থার জন্য যিনি দায়ী, যিনি শিলিগুড়ির 20 বছর মন্ত্রী, 20 বছর এসজেডিএ চেয়ারম্যান, কেএমডিএ চেয়ারম্যান, রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রীর পরবর্তী যিনি শক্তিশালী মানুষ ছিলেন, তিনি শিলিগুড়িকে যেভাবে অবহেলা করেছেন, তিনি যেভাবে পুর নিগমের পরিচালন করতে ব্যর্থ হয়েছেন, সেই অনুশোচনা থেকে আজকে তার দল শূন্যে পৌঁছেছে এবং রাজ্যে বিধানসভায় তাদের কোনো
জনপ্রতিনিধি নেই। এই পরিস্থিতিতে উনি রাস্তায় এসছেন, রোদে বসে আছেন। আমরা চাই ওনার দল শক্তিশালী হলে উনি যদি কোনো জায়গা পান আমরা খুশি হব। কিন্তু শিলিগুড়ি পুর নিগম সম্পর্কে কোনো কথা বলার আগে 40 বছর ধরে যারা এখানে পুর নিগম চালিয়েছেন, পুরসভার সমস্ত দায়িত্ব সামলেছেন, এসজেডিএ সামলেছেন, রাজ্যের মন্ত্রিত্ব সামলেছেন, তাদের কাছে শুধু আমার একটাই প্রশ্ন, যে আপনার সময় 40 বছরে আপনি কেন শিলিগুড়িকে তৈরি করতে পারলেন না? আজকে প্রায় 1,500 কোটি টাকার কাজ শিলিগুড়ি পুর নিগম হাতে নিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দিয়েছেন 511 কোটি টাকার জল প্রকল্প, 200 কোটি টাকার আন্ডারগ্রাউন্ড কেবল, প্রায় 600 কোটি টাকার এসটিপি, 3টে এসটিপি শহরে হচ্ছে। রাস্তাঘাট, গরিব মানুষের জন্য পানীয় জলের ব্যবস্থা, রাস্তার ব্যবস্থা, আইসিডিএস কেন্দ্রগুলো নতুন করে গড়ে তোলা, সমস্ত কাজ পুর নিগম করছে। মাত্র 3 বছর হয়েছে আমাদের। আমরা চেষ্টা করছি যে ভগ্নদশা বামেদের আমলে হয়েছিল তার থেকে শহরকে পুনর্গঠনের কাজে আমরা কাজ করছি। এই পরিস্থিতিতে যে কেউ যা খুশি বলতে পারেন, আমরা সে নিয়ে কিছু বলতে চাই না। যে কোনো দলের রাজনীতি করার অধিকার এই পশ্চিমবাংলায় রয়েছে, কিন্তু ওনার মতন একজন প্রাজ্ঞ মানুষ, বয়স্ক মানুষ, তিনি যখন রাজনীতির থেকে প্রায় অবসরের পথে, মানুষ তাকে বিসর্জন দিয়েছে, পুর নিগমের নির্বাচনেও যিনি হেরে যান, তার ধৈর্য রাখা উচিত, রাজ্যের সরকারের উপরে ভরসা রাখা উচিত এবং পুর নিগমের পূর্ণাঙ্গ সময়ের মধ্যে কি কি কাজ হচ্ছে তার জন্য অপেক্ষা করা উচিত। এবং এই নিয়ে আর বিশেষ কিছু বলার নেই। আমরা আমাদের কাজ করছি। ওনাদের যদি সমালোচনা করার থাকে, ভালো সমালোচনা হলে আমরা সেটাকে গ্রহণ করব, কিন্তু যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য উনি বারবার রাস্তায় মাঝে মাঝে নামেন, তার থেকে ওনার বিরত